হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাল্টিপল স্টোরি। তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছিল শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন ছুড়লেন। আরও কি একটা বলছিলেন, ট্রেন মিস করেছেন নাকি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনে রয়ে গেছে। দেখুন না যদি ওগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। পৌর স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন। দেখুন, এত রাত্রে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় টরেটকার মাধ্যমে হাওড়া স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেবো খন। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেটা আবার কি? মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোন। দুজনে আবার বেশ কিংকর্তব্যর বিমূঢ় চোখে আমার দিকে তাকালো। মশাই কি নেশা টেশা করেন? না মানে? ধুত তোর, আমাকে দেখে আপনার নেশাখোর মনে হয় নাকি? একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনি সেটার নিরসন করবেন তা না। বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হারিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড়জোর 3-4 ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি হারিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে আমি এসে কিছু একটা ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লোহামায় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যে যথেষ্ট সন্দিহান পড়েছে। এরপর এই সব গাল গল্প শুনে এরা দুজন মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে কি হলো মশাই? কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। টালি দেওয়া ছিমছাম ঘর, কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির উপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হারিয়া। সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাত পারলেন। बाबू साहेब आज रात यहाँ ही रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ালো। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাটরার উপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হারিয়ার গলা শুনে বুকটা ছ্যাদ করে উঠল। এমন কর্কশ স্বর জীবনে কখনো শুনিনি, যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুরে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হারিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হারিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হারিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই। ছোট স্টেশনের স্টাফ খুবই কম। গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যিই ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হারিয়া। আপাত দৃষ্টিতে হারিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো। আসল কথাগুলো কি একে এবার বলে দেখব, তারপর যা হয় কপালে। আচ্ছা হারিয়া, একখানা কথা তোমাকে বলতে চাই। কথা দাও স্টেশন বাবু বা মনোহরকে সেই কথা বলবে না। কোন সা বাত বাবু? সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হারিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল।
ये বকুলডাঙ্গা হল্ট হ্যাঁ বাবু, ইহা এমন আরো বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না রাতে হারিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক भी आदमी नहीं, एक भिखारी तक नहीं। সাদেই কীর্তেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়। এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘুরে না, ইনসান তো দূর কি বাত। কেন আমি ঢোক গিললাম? কোনো ভয় টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয় বলতেই পারেন। পहिले এটা একটা আম স্টেশনের মতো ছিল, কিন্তু এটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কুছ বদলে যায় বাবু, সব कुछ। কিরকম দুর্ঘটনা? 5 साल पहले का घटना। यहाँ से थोड़ा दूर पे रेलेर ক্রসিং আছে, वहाँ রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেটা ঠিক করতে গেছিল। সব কাজ ঠিকঠাক করে ও তিনও লোক লাইনের ধার দিয়ে पैदल স্টেশনে ফিরছিল, কিন্তু এক জায়গায় এসে ও তিনও अचानक রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত अजीब ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনাটা দেখেছিল তারাই বলছে যে ও তিনও লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল, লেকিন কোনো শয়তানি শক্তি যেন তিনোকে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়েছিল। उल्टो दिख दिया अस्ट्रो डाउन मेल। बस एक ही झटके में तीनों का खेल खत्म। उस घटना के बाद से यहाँ रात के समय बहुत कुछ देखते पावा जाए। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হারিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম্য। আপনি ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক কিসি কা নুকসান করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে? বলো কি এ হারিয়া, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? নিঃশব্দে হাসলো গ্যাংম্যান হারিয়া। ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হারিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হারিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপিবাতির নির্বাণ্য মুখ শিখার স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি। ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়ছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা ছেঁড়া। হারিয়া হাসছে, খলকল করে হাসছে। ঠিক তখনই কপিবাতির শিখাটাও দুইবার দপ দপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অনুকূল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুটতে লাগলাম। পিছন থেকে তখনও ভেসে আসছে হারিয়ার কণ্ঠস্বর। তখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा, टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে এই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি, তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না, মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরেই চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে এইটা তো একটা লেভেল ক্রসিং, এখানে কোনো জনমনুষ্য নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলছিল হারিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব সাতপাত ভাবছি, হঠাৎ ঘাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। টাল সামলাতে পারলাম না, হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে। উঠে বসতেও পারছি না,
অদৃশ্য কেউ যেন বুকের উপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের উপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন, মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নির্বার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মেল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা, তুমি? কিরে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের জন্য উড়ে গেছে? তবে যে আমি ক্রসিং রেললাইন ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি, ভিতর ডিম কোথাকার, এখনো বুঝতে পারলি না? আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না, আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও তিনজন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হারিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরে সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে গেছিল, কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি। আমি দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের উপরে এক জায়গায় আঙুল দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে, লাশটা এখন শনাক্ত করাই মুশকিল। তবে লাশের রক্ত মাখা ডান হাতের মধ্যমা জলজল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই মৃতদেহ আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সান। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর পরের এই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই।